আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে কৃষি নিয়ে আসছি, সেটা হলো যে আমরা যারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে, বিশেষ করে মেমিসের অধীনে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানে চাকরি করি অথবা নতুন এমপিভুক্ত হচ্ছি বা হব, বা যে কোনোভাবে আমরা মেমিসের অধীনে যে সেবাগুলো পেতে চাই, বিশেষ করে আহ, প্রতিষ্ঠানে এমপিওর জন্য আবেদন করার পরে সে আবেদনগুলো স্ট্যাটাস, অর্থাৎ আপনি আবেদন ফরওয়ার্ডিং করছেন কিনা, বা আপনি যারা দিয়ে আবেদন করেছেন সে ফরওয়ার্ডিং করছে কিনা, ফরওয়ার্ডিং করলে এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, উপজেলা শিক্ষা অফিসের কাছে আছে নাকি মেমিস প্রোগ্রামে গেছে, মেমিস প্রোগ্রামে গেলে সেটা কি অ্যাকসেপ্ট হয়েছে কিনা, এই সব যে কৌতূহল, এগুলা নিজেই নিজের মোবাইল অথবা কম্পিউটার থাকলে সেটা দ্বারা কিভাবে দেখতে পারবেন সে বিষয়ে এখন আমি আলাপ করব। তো আসুন আমরা প্রথমে এই যে নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব নিয়ে সেখানে মেমিস লিখলাম, মেমিস লিখে মেমিসের যে গভর্নমেন্ট সেখানে গেলাম, যাওয়ার পর এখানে আমরা দেখবো যে অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তাহলে এখানে যখন যাব, তো এরকম ক্লিক করার পরে আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর লগ ইন করার পর আপনি একটু খেয়াল করবেন, এখানে মাই অ্যাপ্লিকেশন, অর্থাৎ লগ ইন করার পরে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো করা আছে সেগুলো এখানে পাবেন। তো এখানে দেখুন, আজকে আমি যেটা দেখাবো সেটা হলো এই যে নিউ এমপিও একজন আবেদন করছেন। উনি দেখেন এই যে ওনার ইয়ে, এই যে 1 তারিখে, জুনের 1 তারিখে উনি দরখাস্ত করছেন। আর এটা প্রসেসিং ইউএসএ, এখন উনি ইউএসএ প্রসেসিং আছে। এই ফাইলই আবার মনে করেন সেন্ট্রাল প্রোগ্রামে যাবে, সেখানে অ্যাকসেপ্ট হয়ে যায়, সেভড হবে, দেখছেন সেভড, এগুলো সেভড হয়েছে। এই যে গত মাসে দেখেন ট্রান্সফার রিজন, এটা কিন্তু বেশি দিন হয় না, এই যে 2 মে গত মাসে এই আবেদনটা করা হয়েছে এবং সেটা সেভড হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম যে আপনার যে নতুন আবেদন করবে তার আবেদনের অবস্থানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। তো যাই হোক, আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারি। তো এইভাবে আপনারা নিজেদের আহ, দরখাস্ত আপডেট দেখতে পাবেন। তো আমি পরবর্তীতে এই ফাইলটা আহ, কিভাবে সেন্ট্রাল প্রোগ্রামে গেলে কি দেখাবে এবং কি সেটার জন্য আপনার দরকার একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাই দিব। তো যাই হোক, এখন এটা দেখার জন্য অবশ্যই আপনাকে কি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে, যে কোনোভাবে নিয়ে সেইটা আপনি নিজে মোবাইল মাধ্যমে লগ ইন করে দেখতে পারবেন। মোবাইল অপশনে যে আপনি অবশ্যই প্রথমে মোবাইলে যে 3 ডট আছে, 3 ডট দিয়ে ডেস্কটপ মুডটা চালু করে নেবেন। চালু করে নিলে আপনি এইভাবে দেখতে পারবেন। না হলে আপনি মোবাইল ডেস্কটপ মুড ছাড়াও যদি লগ ইন করেন তাও দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাস কি। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসছে। তো যদি উপকার এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে রাখবেন, এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Thanks for watching. Don't forget to like the video. And don't forget to subscribe.